সংকীর্তন। আর আমি সমর্থ এসেছি শোনাতে পালা কীর্তন। বাবা, আমি কোনো কীর্তনিয়া নয়, এখানে উপস্থিত হয়েছি গুরু কৃপা বলে। আপনাদের মতো ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, আপনাদের চরণ আবার আসে এখানে এসেছি বাবা। গুরুর চরণ সাধন করলে, ভজন করলে কি হয় গো? গুরু এমন বস্তু। আচ্ছা বাবা, কারা কারা দীক্ষা নিয়েছেন কৃপা করে একটু হাতটা তুলে। হরিবল হরিবল। ধন্য। যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা যারা নেন নাই গো, গুরু দীক্ষাটা নিয়ে নিচ্ছেন। দীক্ষা মানে কি ও মা? দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। যেদিন থেকে আপনি দীক্ষা নিবেন, গোবিন্দকে যদি না দিয়ে আপনি খান, তাহলে ওটা আপনার চুরি করে খাওয়া হলো। হরিবল। দীক্ষা মানে কি? দেখা। আপনার এই যে দুটো চোখ আছে বাবা, এটা হচ্ছে চর্মচোখ। গুরুর চরণ সাধন ভজন করলে আরেকটি চোখের উদয় হয়, আরেকটি নয়নের উদয় হয়, সেটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। হরিবল। তাহলে একটা সাউন্ডটা বাড়িয়ে দিবে। যারা যারা গুরু দীক্ষা নেন নাই, সবার আতুল চরণে আমি প্রণিপাত করছি। আপনারা সবাই গুরু দীক্ষা নিয়ে নেবেন। হরিবল। আজকে গুরুর নাম নিতে নিতে আমরা পালা কীর্তনে ঢুকবো। নামযজ্ঞ কোনো পালা নয় বাবা, নামযজ্ঞ কোনো পালা নয় গো মা। গৌর মহিমা কীর্তন করার জন্য আমি আজকে আপনাদের আঙ্গিনায় এসেছি, শ্রীবাসের আঙ্গিনা। আপনাদের মতো ভক্তদের ভজন দর্শন করবার জন্য চরণ পাওয়া লাগে। হরিবল। আর নামযজ্ঞ কীর্তন করার মতো শক্তিটুকু, সামর্থ্যটুকু, আপনাদের যে আনন্দটুকু দিতে পারবো, সেরকম কোনো কীর্তনিয়া নয় আমি। হরিবল। সেরকম কোনো কীর্তনিয়া নয় গো বাবা। আমি অদম মানুষ, পাপী, এসেছি ভক্ত চরণ সেবিবার আসে, চরণ পাবার আসে। আপনাদের মতো ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী আমার বাবারা, যুবক বন্ধুগণ, এক মুখে গোবিন্দের আমার মহাপ্রভু, এক মুখে যদি আমি বলি মহিমা কীর্তন করি, এক মুখে বলে শেষ করা যাবে না বাবা। ও মা, এক মুখে বলে শেষ করা যাবে না গো। বলেন কেন? যদি হাজারটা মুখেও আমার গোবিন্দের নাম করি, এক মুখে বলে আমার গোবিন্দের মহিমা কীর্তন আমি করতে পারবো না। হাজার মুখ যদি আমাকে গোবিন্দ দে, শক্তিটুকু দে, তাহলে আমার গৌরাঙ্গের কীর্তন আমি করতে পারবো না। হরিবল। ওনার যদি কৃপা না থাকে, ওনার যদি আমার উপর কৃপা না থাকে, আমি কীর্তন করার মতো কোনো শক্তি নেই আমার। আজকে গুরুর নাম নিয়ে আমি পালাটা শুরু করছি। আমলি গুরু গৌরাঙ্গ